অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশনস এর পার্ট 3 নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা ডিসকাস করছিলাম অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইম্পর্টেন্ট একটা নিউক্লিওফাইল বাদ পড়ে গেছে, দ্যাট ইজ ফসফরাসিলাইড। তো আজকে আমরা ফসফরাসিলাইড হুইচ ইজ অলসো এ কার্বন নিউক্লিওফাইল এর রিঅ্যাকশনটা করে নিয়ে তারপর আমরা অন্য দিকে চলে যাই। চলো স্টার্ট করি। তো রিঅ্যাকশনের নাম হচ্ছে উইটিক রিঅ্যাকশন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। দিস ইজ অলসো আ রিঅ্যাকশন অফ কার্বন নিউক্লিওফাইল। তো কেমন দেখতে হয় একবার দেখে নিই ফসফরাসিলাইডকে। দেখো এখানে কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে। কার্বনের মাথায় মাইনাস চার্জ তার মানে হচ্ছে দিস ইজ এ ইলেকট্রন রিচ স্পিসিস, এন্ড ইলেকট্রন রিচ স্পিসিসকে আমরা বলি নিউক্লিওফাইল। তো এটা কার্বনের মাথায় মাইনাস চার্জ, তার মানে এটা হচ্ছে কার্বন নিউক্লিওফাইল। এর সঙ্গে যদি আমি রিঅ্যাকশন করাই, ধরা যাক আমি একটা অ্যালডিহাইড নিয়েছি, রিঅ্যাকশন করাচ্ছি। এর আগের দিন আমরা পড়েছি নিউক্লিওফাইল যদি থাকে, নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করে? নিউক্লিওফাইল সবসময় স্যার ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। ইলেকট্রোফিলিক কার্বন হচ্ছে এই কার্বনিল কার্বন, সুতরাং কি করবে? এইটা এসে একে অ্যাটাক করবে। সো দিস ইজ অলসো আ রিঅ্যাকশন অফ কার্বন নিউক্লিওফাইল। অ্যাটাক করবে। পুরো রিঅ্যাকশনের মেকানিজমে দেখ আমরা যাব না, এখন মেকানিজম আমাদের সিলেবাসেও নেই। আমাদের যেটা জানতে হবে যে প্রোডাক্ট কি হবে। প্রোডাক্ট যেটা হবে, এই যে কার্বনিল কার্বন, এই কার্বনিল কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? CH3 CH CH, এই সি এর সঙ্গে এই কার্বনের ডাবল বন্ড হবে। কোন কার্বন? এই কার্বন। প্রোডাক্ট হবে এটা। তার সাথে সাইড প্রোডাক্ট যেটা হবে হচ্ছে CH3C ডাবল বন্ড। এটা হচ্ছে সাইড প্রোডাক্ট। এই রিঅ্যাকশনটা উইটিক রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে কি করি? কার্বন কার্বন আমরা ডাবল বন্ড, অর্থাৎ আমরা অ্যালকিন যদি তৈরি করতে চাই, দিস ইজ আ ভেরি গুড রিঅ্যাকশন। অ্যালডিহাইড কিটোন থেকে ডাইরেক্টলি দেখো আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তো একবার দেখে নিই এই যে ফসফরাসিলাইড, এই ফসফরাসিলাইডটা তৈরি কি করে করা যেতে পারে। চলো আমরা চট করে দেখে নিই ফসফরাসিলাইড কি করে আমরা প্রিপেয়ার করতে পারি। ফসফরাসিলাইড বেসিক্যালি কিন্তু তৈরি করতে পারি আমরা বাই অ্যান SN2 রিঅ্যাকশন। তো আমরা যদি কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিই, তার সাথে যদি রিঅ্যাকশন করি, তো কি হবে? এখানে সিম্পল SN2 রিঅ্যাকশন হবে। SN2 রিঅ্যাকশনে কি হবে? তার SN2 রিঅ্যাকশনে এটা হচ্ছে পি এর উপর লোন পেয়ার আছে। পি এর উপর লোন পেয়ার থাকা মানে দিস ইজ এ নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সাইট। তো নিউক্লিওফাইল কি কাকে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল অ্যাটাক করবে। তো এখানে তৈরি হয়ে যাবে CH3, আইটা বেরিয়ে যাবে, আয়ের জায়গায় চলে আসবে পি, তার সাথে রয়েছে PP3। তো ফসফরাসের মাথায় আসবে প্লাস। তারপরে যদি আমরা এটাকে কোনো একটা বেস দিয়ে ট্রিট করি, যে কোনো বেস নিতে পারি, আমরা NaOH নিতে পারি, স্ট্রং কোনো বেস দিয়ে যদি ট্রিট করি, তো এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে। এখান থেকে যদি H প্লাস বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে এই কার্বন থেকে H প্লাস বেরিয়ে যাবে, তো কি পড়ে থাকবে? CH2 মাইনাস, এটা হয়ে যাবে PCH3। তো কি হয়েছে এখানে? ট্রাইফিনাইল ফসফিন। দেখো ট্রাইফিনাইল ফসফিনের সঙ্গে কোন একটা অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন হয়েছে, সিম্পল SN2 রিঅ্যাকশন। অ্যালকিল হ্যালাইড আমরা সবাই জানি SN2 রিঅ্যাকশন দেয়, রিঅ্যাকশনে তৈরি হবে ফসফরাসিলাইড। দিস ইজ মাই রিএজেন্ট ইন উইটিক রিঅ্যাকশন। তো এইটা হচ্ছে রিএজেন্ট। এখানে কার্বনের মাথা মাইনাস আছে, হুইচ মেক্স দিস কার্বন নিউক্লিওফিলিক। তো এটা গিয়ে অ্যাটাক করবে, রিঅ্যাকশনে তৈরি হবে কার্বন কার্বন ডাবল বন্ড। তো আমরা একবার চট করে আরেকটা দেখে নিই। ধরা যাক আমার এরকম একটা কম্পাউন্ড রয়েছে, এর সঙ্গে আমরা রিঅ্যাকশন করাচ্ছি। প্রোডাক্ট কি হবে চট করে আমরা দেখে নিই। প্রোডাক্ট যেটা হবে, বারবার বলছি, প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে এই কার্বনিল কার্বন দেখতে হবে। এই কার্বনিল কার্বনের সাথে এইখানে যে কার্বন আছে, এই কার্বনের ডাবল বন্ড হবে। তাহলে কি হবে? সিম্পল, এই কার্বনিল কার্বনের সাথে ডাবল বন্ড হবে। এই কার্বনের সাথে কোন কার্বনের ডাবল বন্ড হবে? এই কার্বনের ডাবল বন্ড হবে। তাহলে কি হবে? তৈরি হবে। এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, এখানে যদি আমরা এই যে কিটোনটা নিয়েছি, স্লাইটলি যদি কিটোনটাকে চেঞ্জ করে দিই, হয়তো কিটোনটাকে স্লাইটলি আমরা চেঞ্জ করে দিলাম, কিটোনটাকে যদি স্লাইটলি চেঞ্জ করে দিই, দিস উইল বি দা প্রোডাক্ট। এই প্রোডাক্টের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে কার্বন অ্যাটমটা আছে, এই কার্বন অ্যাটমে যে দুটো গ্রুপ আছে, এদিককার গ্রুপ আর এদিককার গ্রুপ, দুটো গ্রুপ ডিফারেন্ট আছে। সিমিলারলি এই কার্বনে যে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপ ডিফারেন্ট আছে, একটা হাইড্রোজেন আছে, একটা CH3 রয়েছে। তো এইরকম কেসে কি হয়? এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। তাহলে এখানে কিন্তু আমরা দুটো আইসোমার পাবি, ই আইসোমারও পাবো, প্লাস
জেড আইসোমারও কিন্তু পাবো। তো এখানে আমরা ইজেড দুটো আইসোমারই পাবো। কোনটা প্রিডমিনেন্ট হবে, কোনটা মেজর প্রোডাক্ট হবে, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো আমাদের সিলেবাসে সেগুলো নেই, তো আমরা ডিসকাস করব না। এই হচ্ছে সিম্পল ইউটিক রিয়াকশন। আমার মনে হয় ইউটিক রিয়াকশন বোঝানো গেছে। এরপরে আমরা চলে যাই নেক্সট রিয়াকশনে, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিয়াকশন অ্যাট আলফা কার্বন। আমরা জানি যে কোনো অ্যালডিহাইড বা কিটোনকে যখন আমরা সলিউশনে রাখি, সলিউশনে অ্যালডিহাইড কিটোন কি করে, টটোমারাইজ করে। টটোমারাইজ করলে কি হবে, এইখানে এই যে আলফা কার্বন থেকে এখানে আলফা কার্বনের রিয়াকশন আমরা জানি, আলফা কার্বন থেকে হাইড্রোজেন শিফট হবে। সো যেটা হবে এখানে এইটা হবে তৈরি হবে। সো উই গেট এন ইনল। তার মানে যখনই কোনো অ্যালডিহাইড বা কিটোনকে নেব, তার সঙ্গে সবসময় ইকুইলিব্রিয়ামে দেয়ার উইল বি এ সেকেন্ড কম্পাউন্ড প্রেজেন্ট ইন দ্য ইকুইলিব্রিয়াম, হুইচ ইজ নাথিং বাট অ্যান ইনল, দিস ইজ কল্ড কিটো। সবাই জানিস এটাকে আমরা বলি কিটো ইনল টটোমারিজম। তার মানে কিটোন কম্পাউন্ড বা অ্যালডিহাইড যখনই নেব, তার সাথে ইনলটা কিন্তু সবসময় কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। এন্ড ফর অর্ডিনারি অ্যালডিহাইড এন্ড কিটোন আমরা জানি যে এই ইনলটা কিন্তু খুব ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট থাকে, 0.1%, 1% এরকম থাকে। এটা 99% থাকে, বিকজ এটা মোর স্টেবল, আর এটা থাকে খুব ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট। বাট স্টিল যখনই কোনো অ্যালডিহাইড বা কিটোন নেব, তার সাথে কিন্তু ইকুইলিব্রিয়ামে ইনল ফর্মটা থাকবে। ইনসিগনিফিকেন্ট হলেও খেয়াল রাখতে হবে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। সো দিস ইনল ক্যান টেক পার্ট ইন ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশন। এর আগে আমরা অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন পড়ছি, ইনলের রিয়াকশন পড়িনি। আর দিস গিভস আস অপরচুনিটি যে এখানে কিন্তু ইনলটাও কিন্তু রিয়াক্ট করতে পারে, এবং এই ইনলের রিয়াকশন গুলো আমরা এক এক করে স্টাডি করব। তো দেখে নি কি কি রিয়াকশন করতে পারে ইনল। তার আগে একবার বোঝার চেষ্টা করি যে আলফা কার্বনের রিয়াকশনটা কি হতে পারে। তো সেটা আমরা বোঝার চেষ্টা করি আগে। ধরা যাক আমাদের একটা সাইডটা চেঞ্জ করে দিই, এরকম নিয়েছি। এইটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। তো এটা যদি ফাংশনাল গ্রুপ হয়, তো দিস ইজ মাই আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। তো রিয়াকশনে কি হয়, ধরা যাক আমি এখানে নিয়েছি Br2 CH3 ডাবল, এই রিয়াকশনটার দিকে থাকে। রিয়াকশনে কি হবে, আলফা কার্বনে যেটা হয় হ্যালোজিনেশন হচ্ছে। দেখো এখানে আলফা কার্বনের রিয়াকশন হচ্ছে, রিয়াকশন কিন্তু কার্বনিল কার্বনে হয়, রিয়াকশন হচ্ছে আলফা কার্বনে। আলফা কার্বনে কি হয়েছে, দেখো একটা ব্রোমিন এসছে, হাইড্রোজেনকে রিপ্লেস করে তার জায়গায় একটা ব্রোমিন এসছে। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা আলফা হ্যালোজিনেশন। ওকে, সিমিলারলি যদি এই কম্পাউন্ডটাকে নিয়ে আমরা আরেকটা রিয়াকশন করি, এই সেম কম্পাউন্ডকে নিয়ে যদি আমরা আরেকটা রিয়াকশন করি, NaOD or সেকেন্ড রিয়াকশনের দিকে তাকাই, সেকেন্ড রিয়াকশনেও কিন্তু আলফা কার্বনে হবে। এখানে আমরা নিয়েছি D2, তার সঙ্গে অ্যাজ এ ক্যাটালিস্ট আমরা নিতে পারি অ্যাসিড ক্যাটালিস্টও নিতে পারি, বেস ক্যাটালিস্টও নিতে পারি। সো উই হ্যাভ টেকেন NaOD অর DCl। যদি অ্যাসিড মিডিয়ামে থাকে তাহলে আমরা DCl নেব, আর বেসিক মিডিয়ামে হলে NaOD। তো এখানে কি হবে, দিস উইল বি মাই প্রোডাক্ট। এখন এখানে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেনকেই যদি রিপ্লেস করতে হয় তাহলে আমার এক্সপোজার টাইম বাড়াতে হবে, তার রিয়াকশনটা অনেকক্ষণ ধরে করতে হবে। রিয়াকশনটা যদি অনেকক্ষণ ধরে করি তাহলে অল দা হাইড্রোজেন এট দ্য আলফা পজিশন দ্যাট উইল বি রিমুভড বাই ডয়টেরিয়াম। তার মানে এখানে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ডয়টেরিয়াম কি হচ্ছে, হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম আসছে। এখানেও তাই হয়েছে, হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসছে। তো দিস আর অল আলফা সাবস্টিটিউশন রিয়াকশন, আলফা কার্বনের সাবস্টিটিউশন হচ্ছে, তাই জন্য এগুলোকে আমরা বলি আলফা সাবস্টিটিউশন রিয়াকশন। এখন এই দুটো আলফা সাবস্টিটিউশন রিয়াকশনে কিন্তু কমন যে ইন্টারমিডিয়েট সেটা হচ্ছে আমার ইনল। কারণ এখানে বেসিক্যালি যে রিয়াকশনে টেক পার্ট করেছে সেটা কিন্তু এই অ্যালডিহাইড রিয়াকশনে টেক পার্ট করেনি। অ্যাকচুয়ালি রিয়াকশনে যেটা টেক পার্ট করেছে সেটা হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে ইকুইলিব্রিয়ামে যে ইনল আছে সেই ইনলটা রিয়াকশনে টেক পার্ট করেছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আলফা পজিশনে আমরা এইটা দেখতে পাবো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো আমরা কিছু এক্সাম্পল করি, আমার মনে হয় এক্সাম্পল করলে আমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তো প্রথম অ্যালফা হ্যালোজিনেশন, তো আমরা বোঝার চেষ্টা করি কি হবে। ধরা যাক আমার
এরকম একটা কম্পাউন্ড নিয়েছি আমরা, এখানে আমি নিয়েছি Br2, অ্যাসিডিক মিডিয়ামে রিঅ্যাকশন করছি। অ্যাসিডিক মিডিয়ামে যদি রিঅ্যাকশন করি কি হবে, অ্যালফা পজিশন। অ্যালফা পজিশন কোনটা? অ্যালফা পজিশন হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে অ্যালফা পজিশন। দেখো এই দুটো কার্বনই কিন্তু আইডেন্টিক্যাল কার্বন, তো যে কোনোটাই হতে পারে। প্রোডাক্ট যেটা হবে এটা হচ্ছে এরকম। অ্যাসিডিক মিডিয়ামে খেয়াল রাখতে হবে, অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু একটাই ব্রোমিন আসবে, অর্থাৎ এখানে মাল্টিপল সাবস্টিটিউশন জেনারেলি হয় না। এই রিঅ্যাকশনে দেখো অ্যালফা কার্বনে অ্যাটাক হয়েছে, এখানে কিন্তু কার্বনিল কার্বনে কিন্তু অ্যাটাক হয়, বিকজ এইখানে অ্যালডিহাইড বা কিটোনটা রিঅ্যাকশনে টেক পার্টই করেনি, রিঅ্যাকশনে অ্যাকচুয়ালি যে টেক পার্ট করেছে সেটা হচ্ছে ইনল। তো এটা খেয়াল রাখবে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা হচ্ছে অ্যালফা হ্যালোজিনেশন। ওকে, আই থিংক বোঝা গেছে। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এইখানে আলফা হ্যালোজিনেশন হওয়ার পরে দেখো এই যে কার্বনটা, দিস হ্যাজ বিকাম এ কাইরাল সেন্টার। একটা দেখো কাইরাল সেন্টার তৈরি হয়েছে। তো যেহেতু এখানে কাইরাল সেন্টার তৈরি হয়েছে, তার জন্য এখানে কি পাবো আমরা, ওই রিকেটে রেসিমিক মিক্সচার। তো আমরা এখানে কিন্তু রেসিমিক মিক্সচার পাবো। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। আরেকটাও আমরা রিঅ্যাকশন দেখে নিই। ধরা যাক আমরা এরকম যদি কোনো প্রোডাক্ট নিই, এটার দিকে তাকাই, এটা এরকম একটা কিছু। আরেকটা আমরা নিয়ে নিই এখানে, আই থিংক দিস ইজ ওকে। এইখানটা আমরা যদি তাকাই, তাহলে দেখো এই কার্বনটার দিকে তাকালে, এই কার্বনটা হচ্ছে আমার অ্যালফা কার্বন, আর এইটা হচ্ছে আমার অ্যালফা কার্বন। এইখানে যদি আমরা দেখি এই যে অ্যালফা কার্বনটা রয়েছে, এই অ্যালফা কার্বনটা কিন্তু কোনো হাইড্রোজেন, যেহেতু এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখানে কিন্তু আলফা হ্যালোজিনেশন হবে না, বিকজ আলফা হ্যালোজিনেশন হতে গেলে অ্যালফা পজিশনে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। যেহেতু এখানে কোনো হাইড্রোজেন নেই, তো এখানে কিন্তু আলফা হ্যালোজিনেশন হবে না। আলফা হ্যালোজিনেশন হতে পারে এই আলফা কার্বনে, বিকজ এই আলফা কার্বনে থাকে একটা হাইড্রোজেন রয়েছে, তো এই আলফা কার্বনে হ্যালোজিনেশন হবে। বাট এই আলফা কার্বনটার দিকে যদি আমরা তাকাই, দিস আলফা কার্বন ইজ অ্যাটাচ টু 4 ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, তার জন্য এই আলফা কার্বনটা কিন্তু এটা কাইরালিটি সেন্টার। যেহেতু এটা কাইরালিটি সেন্টার, তো আমরা বোঝার চেষ্টা করি কি হতে পারে এখানে। দিস উইল প্রেজেন্ট আস এ ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। তো এইখানটায় যেটা হবে, ধরা যাক আমি এটা এস এনানসিওমার, পিওর এস এনানসিওমার নিয়ে শুরু করছি। এস এনানসিওমার, বিকজ এটা কাইরাল সেন্টার, তো ন্যাচারালি এটা কি হবে, অপটিক্যাল আইসোমারিজম শো করবে। তো অপটিক্যাল আইসোমারিজম যদি শো করে, তো ন্যাচারালি এখানে কি হবে, অপটিক্যাল আইসোমারিজম শো করলে দুটো আইসোমার হতে পারে, একটা আর আইসোমার, একটা এস আইসোমার। তোরা এগুলো জানিস। তো ধরা যাক আমরা শুধুমাত্র এস আইসোমারটা নিয়ে স্টার্ট করছি। উই হ্যাভ টেকেন দ্য পিওর এস এনানসিওমার নিয়ে স্টার্ট করেছি। এবার এখানে আলফা হ্যালোজিনেশন হলে কি হবে, স্যার আলফা হ্যালোজিনেশন হলে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে তার থেকে ব্রোমিন আসবে, সিম্পল ব্যাপার। তাহলে কিরকম হবে, এইচ এর জায়গায় আসবে Br, তার সঙ্গে আছে CH3, তার সঙ্গে আছে CH3। এখন কোশ্চেন হচ্ছে প্রোডাক্ট যেটা হয়েছে, প্রোডাক্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি প্রোডাক্টের মধ্যেও কিন্তু এই যে কার্বনটা, দিস হ্যাজ স্টিল এ কাইরালিটি সেন্টার। এখন কথা হচ্ছে আমরা এস এনানসিওমার যদি নিয়ে যদি শুরু করি, তাহলে প্রোডাক্টটাও কি এস এনানসিওমার হবে না। এখানে খুব ইন্টারেস্টিং একটা যেটা হয়, সেখানে এটা হচ্ছে রেসিমিক মিক্সচার পাবো, অর্থাৎ পিওর এস এনানসিওমার নিয়ে যদি শুরুও করি, উইল এগেইন গেট এ রেসিমিক মিক্সচার, অর্থাৎ এখানে আর আইসোমার এবং এস আইসোমার দুটোই কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কেন হলো, এনিবডি কেউ আনসার দিতে পারবে, গেস করতে পারবে? এটা হয়েছে বিকজ অ্যাকচুয়ালি রিয়াকশনে, আবারও বলছি, এই কিটোনটা টেক পার্টই করেনি। রিয়াকশনে অ্যাকচুয়ালি কে টেক পার্ট করেছে, এই কিটোনটার সঙ্গে ইকুইলিব্রিয়ামে কে রয়েছে, এছাড়া এই কিটোনটার সঙ্গে ইকুইলিব্রিয়ামে ইনল রয়েছে। অ্যাকচুয়ালি ইনল ফর্মটা রিয়াকশনে টেক পার্ট করেছে। নাও লেট আস লুক এট দ্য ইনল ফর্ম। ইনল ফর্মটাকে আমি একটু আঁকার চেষ্টা করছি, এটার ইনল ফর্মটা। তো এটার ইনল ফর্মটা হচ্ছে, এটা তো যেমন অ্যাজ ইট ইজ রয়েছে, তো এটার ইনল ফর্মটা হচ্ছে এইরকম, সি ডাবল বন্ড ও, এইখান থেকে হাইড্রোজেন এখানে চলে আসবে, তো এটা হয়ে যাবে OH,
এটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এটা হয়ে যাবে ডাবল বন্ড, আর এখানে রয়েছে সি এর সঙ্গে কে রয়েছে, সি এর সঙ্গে রয়েছে CH3, আই এম সরি, সি এর সঙ্গে CH3 রয়েছে, তার সঙ্গে রয়েছে নিচে রয়েছে CH5। কারেক্ট। নাও লুক অ্যাট দিস ইনল। এইখানে এই যে কার্বনটা ছিল এটা কি ছিল, এটা sp3 হাইব্রিডাইজড হয়ে গেল না। ইনলে যখন আমরা এলাম, ইনলে এসে কিন্তু এটা হয়ে গেছে sp2 হাইব্রিডাইজ, দিস হ্যাজ বিকাম ডাবলি বন্ডেড, তো এটা হয়ে গেছে sp2 হাইব্রিডাইজ। যখন এটা sp2 হাইব্রিডাইজড হলো, দিস ইজ নো লঙ্গার এ কাইরাল সেন্টার, তার মানে এখানে কি হলো, কাইরালিটি নষ্ট হয়ে গেছে। তার মানে এখানে যেটা হয়েছে, এস পিওর যে এস এনানসিওমার ছিল, যে কনফিগারেশন ছিল, সেটা কিন্তু এখানে লস হয়ে গেছে। এই কারণে এই sp2 থেকে যখন এটা ফের আবার sp3 তে ফিরে আসছে, দেখো অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে এটা টেক পার্ট করেনি, রিঅ্যাকশন কে টেক পার্ট করছে, রিঅ্যাকশন স্যার এটা টেক পার্ট করেছে। কারেক্ট। নাও এইটার দিকে তাকাই, এটা কি এস এনানসিওমার? না স্যার, এটা তো কাইরালিটি সেন্টারই নেই, এটা আর বা এস কোনোটাই নয়। এখন রিঅ্যাকশনে যদি এটা টেক পার্ট করে, এটা থেকে আমি এই প্রোডাক্টটা পেয়েছি, তো এটা কি কার্বন ছিল স্যার, এটা sp2 কার্বন ছিল। দেখো sp2 থেকে আবার আমরা sp3 তে ফিরে গেছি, তো যখনই sp2 থেকে আবার sp3 তে কোনো কার্বন চলে আসে এবং সেখানে কাইরালিটি সেন্টার তৈরি হয়, তো সেখানে আর এবং এস দুটো এনানসিওমারে তৈরি হয়, এন্ড অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ আমরা কি পেয়েছি, এখানে রেজিন মিক্সচার পেয়েছি। তো এই হচ্ছে রিঅ্যাকশনের ইন্টারেস্টিং পার্ট, খেয়াল রাখতে হবে এটা। পরের রিঅ্যাকশনে চলে আসি, আইসোটোপ এক্সচেঞ্জ রিঅ্যাকশন। কিরকম রিঅ্যাকশন হয় করা যাক। D2 এক্সেস নিতে হবে, ক্যাটালিস্ট কি নেব, ক্যাটালিস্ট অ্যাসিড নিতে পারি অথবা বেস নিতে পারি, NaOD অর DCl। আইসোটোপিক এক্সচেঞ্জ হবে, আইসোটোপিক এক্সচেঞ্জে কি হবে, আবার বলছি এখানেও কিন্তু আলফা পজিশনে হবে, এই আলফা কার্বন বা এই আলফা কার্বনে কি হবে, হাইড্রোজেনের জায়গায় ডাইটেরিয়াম চলে আসবে। তাহলে কি রিঅ্যাকশন হবে, কি প্রোডাক্ট হবে, আমি যদি বেশিক্ষণ টাইম নিয়ে রিঅ্যাকশনটা করি, এক্সপোজার টাইম যদি বেশি থাকে, তো সমস্ত হাইড্রোজেন গুলো রিপ্লেস হবে। এখানে কি হবে, এখানে হবে ডি, এই আলফা কার্বনে দেখো, এই আলফা কার্বন দেখো দুটো হাইড্রোজেন রয়েছে, এই আলফা কার্বনে দুটো হাইড্রোজেন রয়েছে, দুটোই রিপ্লেস হয়ে যাবে, তৈরি হয়ে যাবে দিস ইজ মাই কম্পাউন্ড। আই থিঙ্ক রিঅ্যাকশনটা বোঝা গেছে। আরেকটা আমরা এক্সাম্পল করতেই পারি, লেটস ডু অ্যানাদার এক্সাম্পল। এইটাকে নিয়ে আমরা যদি আইসোটোপিক এক্সচেঞ্জ করি, খেয়াল রাখতে হবে আইসোটোপিক এক্সচেঞ্জ যখন করানো হয়, ইউজুয়ালি এখানে কিন্তু অ্যাসিডিক বা বেসিক মিডিয়াম নিতে হয় অ্যাজ ক্যাটালিস্ট, আদারওয়াইজ রিঅ্যাকশনটা খুব স্লো। ওকে, তো এইবার এইখানে চলে আসি, এইখানটায় চলে আসি, দিস ইজ মাই আলফা কার্বন, এই আলফা কার্বনে তো স্যার হাইড্রোজেনই নেই, যেহেতু এখানে হাইড্রোজেনই নেই, তাহলে এখানে সাবস্টিটিউশন হওয়ার প্রশ্নই নেই। এই আলফা কার্বনে দেখে আসি, এই আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন রয়েছে, তো এখানে কিন্তু আইসোটোপিক এক্সচেঞ্জ হবে। তাহলে কি হবে রিঅ্যাকশনে, প্রোডাক্ট এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে, তাহলে চলে আসবে এখানে সিডি, হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম চলে আসবে। আগের এক্সাম্পলটা নিয়েছি, এই কার্বনটার দিকে আমরা যদি তাকাই, দিস ইজ এ কাইরাল সেন্টার, তো ধরা যাক আমরা এখানে পিওর আর এনানসিওমার নিয়ে শুরু করেছি। যেহেতু কাইরাল সেন্টার, সুতরাং কাইরাল সেন্টার হলে এটা অপটিক্যাল আইসোমারিজম শো করবে, এটা দুটো আইসোমার হতে পারে, আরও হতে পারে, এসও হতে পারে। ধরা যাক আমরা আর এনানসিওমার নিয়ে স্টার্ট করেছি রিঅ্যাকশনটা। এইখানে যদি আসি, এইখানেও দেখো এই যে কার্বনটার দিকে তাকাই, দিস ইজ এগেন এ কাইরাল সেন্টার, আইসোটোপিক এক্সচেঞ্জ হওয়ার পরও কিন্তু এটা কাইরাল সেন্টার তৈরি হয়েছে। কোশ্চেন হচ্ছে এখানে আর পাবো না এস পাবো, একটু আগেই কোশ্চেনের আনসার দিয়েছি, তাহলে এখানে দুটোই পাবো, কারণ এখানে আর এস দুটো এনানসিওমারই তৈরি হয়ে যাবে ইকুয়াল অ্যামাউন্ট, সো উইল অবটেইন আর রেসিন মিক্সচার।
রিজন অলরেডি এক্সপ্লেন হয়েছে। রিজন সেমি রিজন বিকজ স্যার রিয়াকশনে এই আর এনানসোমারটা টেক পার্টি করেনি, রিয়াকশনে কে টেক পার্ট করেছে স্যার? রিয়াকশনে এই যে কিটোনটা রয়েছে, এই কিটোনের সঙ্গে ইকুইলিব্রিয়ামে যে কে রয়েছে, ইনল রয়েছে, অ্যাকচুয়ালি ইনলটা রিয়াকশনে টেক পার্ট করেছে। যেহেতু ইনলটা রিয়াকশনে টেক পার্ট করেছে, এই জন্য এখানে আর এবং এস দুটো এনানসোমারই তৈরি হয়ে গেছে। ওকে, সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। পরের রিয়াকশনে চলে যাই কুইক। পরের রিঅ্যাকশন হচ্ছে অ্যালডল রিঅ্যাকশন। খুব শোনা শোনা লাগছে, খুব বিখ্যাত রিঅ্যাকশন, ভেরি ফেমাস রিঅ্যাকশন, অ্যালডল রিঅ্যাকশন, অ্যালডল কনডেনসেশন, সবাই করেছিস। বাট এটাও কিন্তু অ্যাকচুয়ালি অ্যালফা পজিশনের রিঅ্যাকশন, এটাও কিন্তু অ্যালফা কার্বনের রিঅ্যাকশন হয়। তো কিরকম রিঅ্যাকশন হয় চট করে দেখি। দেখ এইটা আমরা আমি একটু আগেই বলেছি এটাও কিন্তু অ্যালফা পজিশনের রিঅ্যাকশন, তাহলে এখানেও রিঅ্যাকশনটা যেটা হবে সেটা হচ্ছে অ্যালফা কার্বন। ওকে, কি হবে রিঅ্যাকশন? ধরা যাক এটাকে আমরা ট্রিট করেছি, দিস ইজ দ্য রিভার্সিবল রিঅ্যাকশন। ধরা যাক এটাকে আমরা ট্রিট করেছি NaOH, কি দিয়ে ট্রিট করেছি? আমরা ট্রিট করেছি NaOH, অর্থাৎ বেস নিতে হচ্ছে। ওকে, কি হবে? এই অ্যালফা পজিশনে অ্যাটাক হবে। কার অ্যাটাক হবে? অ্যালফা পজিশনে। স্যার আগের বার কি অ্যাটাক করেছিল? স্যার আগের বার ইলেকট্রোফাইল অ্যাটাক করেছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। অ্যালডিহাইড কিটোনের নরমাল রিঅ্যাকশন কি স্যার? অ্যালডিহাইড কিটোনের নরমাল রিঅ্যাকশন হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বাট যখন অ্যালফা পজিশনে রিঅ্যাকশন হচ্ছে, তখন অ্যালফা পজিশনে কিন্তু খেয়াল রাখতে হবে অ্যালফা কার্বনে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করে না, অ্যালফা কার্বনে ইলেকট্রোফাইল অ্যাটাক করে। কারণ এখানে অ্যাকচুয়ালি অ্যাটাক করেছিল আগের বারে আমরা যখন অ্যালফা হ্যালোজিনেশন করেছিলাম, তখন কে অ্যাটাক করেছিল? Br+। কারেক্ট? যখন ডাইটেরিয়ামের ক্ষেত্রে হচ্ছে তখন কে অ্যাটাক করেছিল? স্যার D+। তেমনি এখানেও কোনো না কোনো একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে। কোন ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে? সেটা হচ্ছে এইরকম কোনো না কোনো একটা ইলেকট্রোফাইল কিন্তু এসে এখানে অ্যাটাক করবে। তো কোন ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে আমরা এক্ষুনি বুঝতে পারবো। তার জন্য এটাকে 2 মোলস নিতে হবে। সলিউশন সে ইলেকট্রোফাইল হচ্ছে এটা। দিস ইজ মাই ইলেকট্রোফাইল। কেন এটা ইলেকট্রোফাইল? বিকজ তার সি এর সঙ্গে ও আছে, ও ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। যেহেতু ও মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও এর মাথায় ডেল মাইনাস, সি এর মাথায় ডেল প্লাস। তার মানে এই দেখো সি এর মাথায় ডেল প্লাস চার্জ, তার মানে এইটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইড। এই ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে। আই হোপ গল্পটা বোঝা গেছে। তাহলে কি প্রোডাক্ট হবে চট করে আমরা দেখি প্রোডাক্ট। তাহলে কি হবে? এইখানে 2 মোলস নিয়েছি, তো আমরা 1 মোলকে তার মানে এখানে কি করব? একটা মোল এটাকে যদি আলাদা আলাদা করে লিখি, আমার মনে হয় সবথেকে ভালো হয় যদি আমরা এটাকে আলাদা আলাদা করে লিখি। কারেক্ট? তো বেটার হবে আলাদা আলাদা করে। আরেকটা মোল, এইটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। তো এইটা এসে অ্যাটাক করবে, এই ইলেকট্রোফাইল সাইটটা এসে অ্যাটাক করবে কাকে? অ্যাটাক করবে স্যার আলফা কার্বন অ্যাটাক করবে। মানে এইটা এসে অ্যাটাক করবে এই আলফা। আই হোপ বোঝা গেছে। তাহলে কি হবে? আলফা পজিশনে যদি অ্যাটাক করে তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে CH2। আলফা পজিশনে সাবস্টিটিউশন হবে, আলফা পজিশনে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে তার জায়গায় ইলেকট্রোফাইলটা আসে, সিম্পল ব্যাপার। আলফা পজিশনে কটা হাইড্রোজেন? তিনটে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেনকে জায়গায় দুটো হাইড্রোজেন থাকবে, আর একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ইলেকট্রোফাইলটা চলে আসবে। তো একটা হাইড্রোজেন সাবস্টিটিউট করে যদি ইলেকট্রোফাইলটা আসে, ইলেকট্রোফাইলটা কি? এই সিটা। একটা প্রবলেম হচ্ছে, এই সিটা আসবে, এই সি আসলো, সি এর সঙ্গে কে আছে? সি এর সাথে এইচ আছে, ভালো করে তাকাও। এই সিটা আসবে, সি এর সাথে কে আছে? সি এর সাথে এইচ আছে লিখলাম, আর সি এর সাথে কে আছে? ও আছে, এটা হয়ে যাবে OH। আর পাশে কে আছে? তার পাশে আছে ক্লিয়ার হয়েছে সবার কাছে? আরেকটা করি আমরা। আরেকটা করলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে আমাদের। চলো এটা করি, এটার দিকে আমরা।
অ্যালডল রিঅ্যাকশনে কি হবে, আবার বলছি অ্যালডল রিঅ্যাকশনে অলওয়েজ স্যার অ্যালফা কার্বনকে অ্যাটাক করবে, তার মানে অ্যালফা পজিশনে সাবস্টিটিউশন হবে। অ্যালফা পজিশনে কে লাগবে, তার অ্যালফা পজিশনে আগের বারে যা হয়েছিল এক্স্যাক্টলি সেম, অ্যালফা পজিশনে হয় Br প্লাস অ্যাটাক করবে, নয় ডি প্লাস অ্যাটাক করবে, নয় কোনো না কোনো ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। তার মানে এইখানে কি হবে, এই অ্যালফা পজিশনে অ্যাটাক হবে, অ্যালফা পজিশনে কোনো একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে তার জায়গায় ইলেকট্রোফাইল আসবে, সিম্পল ব্যাপার, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে প্রোডাক্ট কি হবে, চট করে প্রোডাক্টের দিকে তাকাই, প্রোডাক্ট কি হবে দেখি। এটাকে লিখে ফেললাম, অ্যালডিহাইডটাকে অ্যাজ ইট ইজ লিখে ফেললাম। শুধু কি হবে, অ্যালফা কার্বন একটা হাইড্রোজেন আছে, কমে যাবে, একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাইড্রোজেন কমে যাবে, তার জায়গায় কি আসবে, তার জায়গায় স্যার ইলেকট্রোফাইল আসবে। ইলেকট্রোফাইলটাকে ইলেকট্রোফাইল, এটাই হচ্ছে ইলেকট্রোফাইলিক সাইট, তাহলে এই কার্বনটা তার জায়গায় লাগবে। এই কার্বনটাকে লিখলাম, কার্বনের সাথে কি আছে, কার্বনের সাথে এইচ আছে, আর কার্বনের সাথে কি আছে, ডাবল বন্ডের অক্সিজেন আছে, ডাবলি বন্ডের অক্সিজেন কি হয়ে যাবে, ওইচ হয়ে যাবে। আর তার সঙ্গে কি আছে, তার সঙ্গে স্যার ইথাইল গ্রুপ আছে, তার সঙ্গে ইথাইল গ্রুপ লিখে ফেলি, bas, this will be my product. Simple. This reaction is called aldol reaction. Clear হয়েছে? যদি ক্লিয়ার না হয় আরেকটা করব আমরা, চলো। আরেকটা আমরা করব সাইক্লোহেক্সানোন নিয়ে, সাইক্লোহেক্সানোন। চলো আমরা সাইক্লোহেক্সানোন নিয়ে নিই। এই হচ্ছে আমার সাইক্লোহেক্সানোন। যথারীতি এখানে 2 মোলস নিতে হবে সাইক্লোহেক্সানোন, রিঅ্যাকশন করতে হবে বেসের সঙ্গে NaOH, অর যে কোনো বেস নিতে পারি, NaOH ও যদি নিই তাহলেও রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশনে কি হবে, অ্যালডল রিঅ্যাকশনে অলওয়েজ কি হবে, স্যার অ্যালফা পজিশনে অ্যাটাক হবে। অ্যালফা পজিশনে অ্যাটাক করব, কিটোনটাকে অ্যাজ ইট ইজ লিখে ফেললাম, কিটোনটাকে লিখে ফেলেছি। কিটোনের এখানে অ্যালফা পজিশনের দিকে যদি তাকাই আমরা দেখতে পারি দুখানা অ্যালফা কার্বন আছে, এই একটা অ্যালফা কার্বন, এই একটা অ্যালফা কার্বন, বোথ দ্য অ্যালফা কার্বন আর আইডেন্টিক্যাল, সো যে কোনো একটাকে আমরা কনসিডার করতে পারি। আমরা ধরা যাক এই অ্যালফা কার্বনটাকে কনসিডার করলাম, তাহলে এই অ্যালফা কার্বনে কি হবে, স্যার একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে তার যে ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইলটাকে ইলেকট্রোফাইল এটাই ইটসেলফ ইলেকট্রোফাইল, তাহলে কি হবে, এই অ্যালফা পজিশনে কি হবে, ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইলটাকে ইলেকট্রোফাইলটা হচ্ছে এই কার্বনিল কার্বন, তো একটা কার্বনিল কার্বনটা হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে এই কার্বনিল কার্বনটা কি, এই কার্বনিল কার্বনটা দেখো রিং এর কার্বন, কারেক্ট, তো একটা রিং এঁকে ফেলি, রিং এঁকে ফেললাম। কার্বনিল কার্বনটা ইটসেলফ তো রিং কার্বন, তো রিং এর সঙ্গে কে থাকবে, রিং এর সঙ্গে ওইচ থাকবে, তো রিং এর সঙ্গে ওইচ করে দাও। বিকজ যখনই অ্যালডল রিঅ্যাকশনে কি হয়, এই যে ও এটা ওইচ হয়ে যায়, তো ওইচ করে দিলাম। এই হয়ে গেল আমার অ্যালডল রিঅ্যাকশনের প্রোডাক্ট। প্রোডাক্টটাকে বলা হচ্ছে অ্যালডল। কেন অ্যালডল বলছি, বিকজ এখানে অ্যালডিহাইডও আছে, এখানে কিটোন আছে, তো অ্যালডিহাইড নরমালি অ্যালডিহাইড থেকে অ্যালডল নামটা এসছে, আবার অলও আছে, তো অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল নিয়ে হয়েছে অ্যালডল। এই হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। আই হোপ এটা নিয়ে কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। রিঅ্যাকশন এইবারে যেটা খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই অ্যালডল যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ এটা যেটা থাকে এটা এখানে ইকুইলিব্রিয়ামে থাকে, this remains in equilibrium, this is a reversible reaction, এটা কিন্তু এটার সঙ্গে অরিজিনাল যে অ্যালডিহাইড বা কিটোন নিয়েছে তার সঙ্গে কিন্তু ইকুইলিব্রিয়াম থাকবে। এখন এই অ্যালডল প্রোডাক্টটাকে নিয়ে যদি আমরা ফার্দার হিট করি, তাহলে এখানে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ইট আন্ডারগোজ এ কনডেনসেশন রিঅ্যাকশন where one molecule of water is removed। তো পরের রিঅ্যাকশনে আমরা চলে যাই, which is অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। যে অ্যালডল প্রোডাক্টটা তো তৈরি হলো, ধরা যাক আমরা একটা অ্যালডল প্রোডাক্ট করি, দিস ইজ মাই অ্যালডল, একটা অ্যালডল প্রোডাক্ট আমরা করে ফেলি। এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। কি করে বুঝলাম এটা অ্যালডল প্রোডাক্ট, খুব সিম্পল জিনিস, বোঝার রাস্তা খুব সিম্পল, সেটা হচ্ছে অ্যালডল প্রোডাক্টের একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড হবে বা বিটা হাইড্রক্সি কিটোন হবে। তাকে এটা হচ্ছে আমার ফাংশন, তার রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, দেখো বিটা কার্বনে হাইড্রক্সি গ্রুপ আছে। তো অ্যালডল সবসময় কি হবে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইড্রক্সি কিটোন হবে। ওকে, এখন এটাকে নিয়ে যদি আমরা হিট করি, এটাকে নিয়ে কি করবো, এটাকে নিয়ে হিট করবো, এটাকে নিয়ে হিট করতে হবে, কত রিয়েজেন্ট দেওয়ারই দরকার নেই, সিম্পল হিট করলেই হবে। হিট করলে কি হবে, এইখানটায় যে বিটা কার্বন আছে এখান থেকে ওইচ বেরোবে, আর অ্যালফা কার্বন থেকে কি বেরোবে, স্যার অ্যালফা কার্বন থেকে এইচ প্লাস বেরোবে। তাহলে এখানে দুটো গ্রুপ এলিমিনেট হচ্ছে, একটা হচ্ছে এইচ প্লাস
আর একটা হচ্ছে OH মাইনাস। আবার বলছি আলফা কার্বনে যেটা আছে, আলফা কার্বনে H প্লাস থাকতে হবে, আলফা কার্বনের থেকে H প্লাস বেরোবে, বিটা কার্বন থেকে OH মাইনাস বেরোবে, আর আলফা আর বিটা কার্বনে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এই দুটোর মাঝে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে কি হবে প্রোডাক্ট? আলফা বিটার মাঝে ডাবল বন্ড হয়ে যাবে। দিস উইল বি মাই প্রোডাক্ট। বোঝা গেছে অ্যালডাল কনডেনসেশন? আরেকটা করি অ্যালডাল কনডেনসেশন, কুইকলি আরেকটা করে ফেলি। চল ধরা যাক আমি এটা নিয়েছি, NaOH নিয়েছি। প্রথমে আমরা কি করব, অ্যালডাল রিঅ্যাকশন হবে। অ্যালডাল রিঅ্যাকশনে কি হবে স্যার? অ্যালডাল রিঅ্যাকশনে অলওয়েজ কি হয়, আলফা কার্বনের রিঅ্যাকশন হয়। আলফা কার্বনে কি হবে, আলফা কার্বনে সাবস্টিটিউশন হবে। তাহলে আলফা কার্বনে কে আছে? আলফা কার্বনে 3টে হাইড্রোজেন আছে। সাবস্টিটিউশন হওয়ার পর কত থাকবে? 2টো হাইড্রোজেন থাকবে। অ্যাজ ইট ইজ, দেখো আবার বলছি, অ্যাজ ইট ইজ অ্যালডিহাইডটাকে লিখে ফেললাম। শুধু আলফা কার্বনে কি করবে, একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাইড্রোজেনের জায়গায় কি আসবে? জায়গায় ইলেকট্রোফাইল আসবে। ইলেকট্রোফাইল কি হবে? ইলেকট্রোফাইল এইটাই হবে, এই কার্বনিক কার্বনটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে কার্বনিক কার্বনটাকে লিখে ফেললাম। কার্বনিক কার্বনের সঙ্গে কি আছে? H আছে, কারেক্ট। আর এই অক্সিজেনটা কি হয়ে যায়? অক্সিজেনটা সিঙ্গেল বন্ডেড OH হয়ে যাবে। আর তার সাথে কে আছে? তার সাথে রয়েছে CH3। তো দিস উইল বি মাই অ্যালডাল প্রোডাক্ট। এবার এটাকে নিয়ে যদি হিট করি, তো হিট করলে কি হবে? হিট করলে যেটা হবে স্যার, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ। প্রিন্সিপাল ফাংশন গ্রুপের রেসপেক্টে এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন। তো আলফা কার্বন থেকে বেরোবে H প্লাস বেরোবে, বিটা কার্বন থেকে বেরোবে, বিটা কার্বন থেকে OH মাইনাস বেরোবে, আর আলফা বিটাতে ডাবল বন্ড হয়ে যাবে। কি হবে? CH3 CH, তার সাথে কি হবে? ডাবল বন্ড CH CH। এই হবে আমার প্রোডাক্ট। এটা হচ্ছে পুরো রিঅ্যাকশনটার নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন। যদি আমি এইটুকু অবধি করি, তো রিঅ্যাকশনটা কি বলা হবে? রিঅ্যাকশনটাকে বলা হবে অ্যালডল রিঅ্যাকশন। তারপরে যদি ফার্দার হিট করে এইটুকু অবধি করি, তো এই পুরো রিঅ্যাকশনটাকে বলা হবে অ্যালডল কনডেনসেশন। মানে অ্যালডল রিঅ্যাকশনের প্রোডাক্ট এটা হবে, বাট অ্যালডল কনডেনসেশনের প্রোডাক্ট কিন্তু এইটা হবে। এটা খেয়াল রাখতে হবে। দিস ইজ এ আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। দেখো এখানে আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড আছে, তাই জন্য এগুলোকে বলা হয় অ্যালফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, বা এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে বলতে পারি ইন অ্যাল, অথবা যদি কিটোন থাকে তাহলে কি বলবো? ইন। এই ইনাল এবং ইনন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ডস, পরে আমরা দেখব। ওকে, আই হোপ অ্যালডাল কনডেনসেশন বোঝা গেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অ্যালডাল কনডেনসেশনে যে ওয়াটারটা বেরোচ্ছে, এটা কিন্তু E1CV মেকানিজম হয়। এখানে যে মেকানিজমটা হয় সেটা কিন্তু E1/2 মেকানিজমে হয় না। এখানে যে মেকানিজমটা ফলো হচ্ছে সেটা হচ্ছে E1CV পাথওয়ে দিয়ে এখানে ওয়াটার এলিমিনেশন হয়। দিস ইজ থার্ড টাইপ অফ এলিমিনেশন মেকানিজম। এটা খেয়াল রাখতে হবে, যখনই এখানে যে ওয়াটার বেরোচ্ছে এইখানটায় কিন্তু E1CV মেকানিজমে হচ্ছে, which is exactly reverse of E1। অর্থাৎ E1 এ যে মেকানিজমে হয় তার এক্স্যাক্টলি রিভার্স যদি আমরা করি, দ্যাট ইজ E1CV। ওকে, তো এটা কিন্তু একবার খেয়াল রাখতে হবে যে এখানে E1CV মেকানিজমে হয়। তো কুইকলি আমরা চলে যাই পরের রিঅ্যাকশন। পরে আছে ক্রসড অ্যালডল কনডেনসেশন। ক্রসড অ্যালডল কনডেনসেশনে কি হয়? দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড নিতে হবে। দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড নিতে হবে। একটা আমি এই অ্যালডিহাইড নিয়েছি, আরেকটা আমি নিলাম বেনজালডিহাইড। তো দুটো যদি ডিফারেন্ট অ্যালডিহাইডের মিক্সচার নিই, তারপর সেটাকে যদি NaOH দিয়ে ট্রিট করি, দেন হোয়াট উইল গেট ইজ এ ক্রসড অ্যালডল কনডেনসেশন। ক্রসড অ্যালডল কনডেনসেশনে কি হবে? দেখো এইখানটার দিকে তাকাই, এইখানটায় যে আলফা কার্বন রয়েছে, এই আলফা কার্বনটা হচ্ছে বেনজিন রিং, সুতরাং এখানে হাইড্রোজেন নেই, তো এটা ইনোলাইজেবলই নয়। এইখানটায় কিন্তু আলফা কার্বনের দিকে তাকাই, তার দেখো এখানে আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে, তো এই আলফা কার্বনে কিন্তু রিঅ্যাকশন হবে। তাহলে কি হবে? এই আলফা কার্বনে রিঅ্যাকশন হবে, তাহলে কি হবে এখানে? আবার কি করব স্যার? অ্যাজ ইট ইজ অ্যালডিহাইডটাকে রেখে দেবো। অ্যাজ ইট ইজ অ্যালডিহাইডটাকে রেখে দিলাম। আই হোপ ক্লিয়ার হয়েছে। অ্যাজ ইট ইজ অ্যালডিহাইডটাকে রেখে দিলাম। শুধু আলফা কার্বনে কি করব স্যার? আলফা কার্বনে সাবস্টিটিউশন হবে, একটা হাইড্রোজেন কমে যাবে, তার জায়গায় কি আসবে? তার জায়গায় যেটা আসবে নিউক্লিওফাইল আসবে। স্যার দিস ইজ মাই নিউক্লিওফিলিক কার্বন। এখানে ডিফারেন্ট মিক্সচার নিয়েছে, ডিফারেন্ট আছে, নিউক্লিওফাইলটা আলাদা হবে। তাহলে এখানটা কি হবে? এই কার্বনে কি হবে? এই ইলেকট্রোফিলিক কার্বনটা অ্যাটাক করবে, তাহলে সি এর সাথে কি আছে? H, আর এই ওটা কি হয়ে যাবে স্যার? ওটা হয়ে যায় OH, আর সি এর সাথে কে রয়েছে? সি এর সাথে PH। সিম্পল, ভেরি সিম্পল, as simple as this. Okay, this is your
ক্রসড অ্যালডল প্রোডাক্ট। এবার এটাকে যদি হিট করি কন্ডেনসেশন হবে। কন্ডেনসেশন করলে কি হবে স্যার? আবার বলছি কন্ডেনসেশনে কি হবে, তাকে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ অ্যালডিহাইড, তার রেসপেক্টে এটা হচ্ছে অ্যালফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। এই অ্যালফা কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, এখান থেকে ওইচ বেরোবে, প্রোডাক্ট কি হবে সিম্পল অ্যালফা আর বিটার মাঝে ডাবল বন্ড করে দেবে। এই কার্বন আর এই কার্বনের মাঝে সিম্পল ডাবল বন্ড করে দিলাম, প্রোডাক্ট হবে। চেনা চেনা লাগছে প্রোডাক্টটাকে? এটাকে বলা হয় সিনামালডিহাইড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এটাকে বলা হয় সিনামালডিহাইড। সিনামালডিহাইড ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড সিনামালডিহাইড। এটা এক্সামে অনেকবার এসেছে সিনামালডিহাইড। তো সিনামালডিহাইড তৈরি করার জন্য কিন্তু ক্রস অ্যালডল কনভার্সন করতে হবে বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইডে। ওকে, পরের রিঅ্যাকশনে কুইকলি চলে যাই। দ্যাট ইজ ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন। ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একই মলিকিউলের মধ্যে হচ্ছে। করে ফেলি কুইকলি। নাম কি? নাম হচ্ছে আই থিঙ্ক 1 2 3 4 5 5 অক্সো। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 5 অক্সো হেক্সানাল। 5 অক্সো হেক্সানাল। ওকে, 5 অক্সো হেক্সানাল। তো এখানে কি হবে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন কখন হবে? যখন একই মলিকিউলের মধ্যে ইলেকট্রোফাইলও থাকবে, একই মলিকিউলের মধ্যে নিউক্লিওফাইলও থাকবে, তখন হবে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। ডান। তো আমরা দেখে নিই এখানে ইলেকট্রোফিলিক সাইট কোনটা, নিউক্লিওফিলিক সাইট কোনটা, চট করে দেখে নিই কুইকলি, ভেরি কুইকলি। তো এইটা হচ্ছে আমার স্যার ইলেকট্রোফিলিক সাইট। দিস ইজ মাই ইলেকট্রোফিলিক সাইট। এখানে তুই বলবি যে দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে স্যার, এই কার্বনটা ইলেকট্রোফিলিক সাইট, আবার এই কার্বনটাও তো ইলেকট্রোফিলিক সাইট। এখানে দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে, বাট এই ইলেকট্রোফিলিক সাইটটাকে আমরা কনসিডার করব বিকজ এখানে স্টেরিক্যালি লেস হিন্ডার। কারেক্ট, বিকজ আমরা সবাই জানি যে অ্যালডিহাইড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন। তো এটা অ্যালডিহাইড আছে, এটা কিটোন আছে, যেহেতু অ্যালডিহাইড ইজ মোর রিঅ্যাক্টিভ, তো এটা ইজ আ বেটার ইলেকট্রোফিলিক সাইট কম্পেয়ার টু কিটোন। দিস আ বেটার ইলেকট্রোফিলিক সাইট, তার জন্য আমরা ইলেকট্রোফিলিক সাইটের এটাকে কম্পেয়ার করেছি। কারণ বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। নিউক্লিওফাইল কি হবে স্যার? নিউক্লিওফাইল তো আলফা কার্বন হবে। এটা আলফা কার্বন কোনটা? আলফা কার্বন হচ্ছে এইটা, আলফা কার্বন এটা। এইটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট। এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট। এটা আলফা, এটা নিউক্লিওফিলিক সাইট কেন হলো? বিকজ স্যার এখানে ইনোলেট আয়নে কনভার্ট হয়েছে। যখনই আমি এটাকে বেস দিয়ে ট্রিট করেছি, স্ট্রং বেস দিয়ে ট্রিট করলে স্যার এখানে ইনোল ইন্টারমিডিয়েট তৈরি হতে পারে। ইনোল ইন্টারমিডিয়েটের আগে যেটা তৈরি হয় দ্যাট ইজ অ্যান ইনোলেট আয়ন। তো আলফা কার্বন থেকে কি হবে? H+ বেরিয়ে যাবে। তো আলফা কার্বন থেকে যদি H+ বেরোয় তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে CH2-। ওকে, সো এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট, এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। এবার কি হবে? এইটা এসে এটাকে অ্যাটাক করবে, সিম্পল জিনিস। তার মানে এই যে কার্বনটা আছে, ভালো করে তাকাও, এই যে কার্বনটা আছে, এই কার্বনটার সঙ্গে কি আছে? H আছে। এই কার্বনটাকে কি অ্যাটাক করবে স্যার? তাহলে এই কার্বনটার সঙ্গে কি আছে? চট করে একবার, তাহলে এই কার্বনটার সঙ্গে H আছে, আর কি হয়ে যাবে? ওটা কি হয়ে যায় স্যার? ওটা OH হয়ে যায়। আর এখানে কে রয়েছে? CH2 রয়েছে, CH2 এর সঙ্গে আর দুটো CH2 রয়েছে। তার সঙ্গে কে রয়েছে? তার সঙ্গে রয়েছে C ডাবল বন্ড। তার সঙ্গে কে রয়েছে? তার সঙ্গে রয়েছে CH2 মাইনাস। CH2 মাইনাস, এই যে CH2 মাইনাস, এটা এসে অ্যাটাক করবে। তো দিস উইল বি মাই প্রোডাক্ট, দিস উইল বি মাই প্রোডাক্ট। এবার এটাকে নিয়ে যদি আমরা হিট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কন্ডেনসেশন হবে। কন্ডেনসেশন কি হলে কি হবে? কন্ডেনসেশন হলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বন থেকে কি হবে? আলফা কার্বন থেকে H বেরোবে, এখান থেকে OH বেরোবে। তো কন্ডেনসেশন করলে আমরা দেখে নিই কি হবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই OH-টা বেরিয়ে গেল বিটা কার্বন থেকে। সিমিলারলি এখান থেকেও কি বেরোবে? এখান থেকে H বেরিয়ে যাবে। তৈরি হবে কি? তৈরি হবে আলফা বিটার মাঝে ডাবল বন্ড তৈরি। দিস উইল বি আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। ইনোন তৈরি হয়েছে বিকজ যখনই আমরা ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন করি তখনই এরকম সাইক্লিজেশন হবে এবং সাইক্লিক ইনোন বা সাইক্লিক ইনাইল তৈরি হয়। ওকে,
আই হোপ ইন্ট্রামলিকুলার অ্যালকাইল কনজুগেশন এটা বোঝা গেছে। আরেকটা আমরা এক্সাম্পল দিই ভেরি কুইকলি। চলো, আরেকটা আমরা খুব কুইক এক্সাম্পল নিই। ধরা যাক আমরা এরকম কম্পাউন্ড আছে, এটাকে আমরা ধরা যাক ওজোন লিসিস করছি। আমরা জানি আমরা যখন অ্যালকিনকে নিয়ে ওজোন লিসিস করি তখন কি হয়, এই যে ডাবলি বন্ডেড কার্বন, এই ডাবলি বন্ডেড কার্বনের সাথে কি হবে স্যার, ডাবলি বন্ডেড কার্বনের সাথে অক্সিজেন হবে। তার মানে ডাবলি বন্ডেড কার্বনের সাথে অক্সিজেন হবে। সিম্পলি কি করব, এই কার্বনটা যেটা আছে এই কার্বনের সাথে অক্সিজেন জুড়ে দেবো, অক্সিজেন জুড়ে দেবো। অক্সিজেন সবসময় ডাবলি বন্ডেড হয়, এই ডাবলি বন্ডেড কার্বন এর সাথেও একটা অক্সিজেন জুড়ে দেবো, এর সাথে অক্সিজেন জুড়ে দিলাম, আর এই ডাবল বন্ডটাকে কেটে দেবো, ডাবল বন্ডটা থাকবেই না। তো এই হবে আমার ওজোন লিসিসের প্রোডাক্ট। তাহলে ওজোন লিসিস হামেশা খেয়াল রাখবি, ডাবলি বন্ডেড কার্বনকে আইডেন্টিফাই করো, তারপর ডাবলি বন্ডেড কার্বনের সাথে অক্সিজেন জুড়ে দাও, এই ডাবলি বন্ডেড কার্বনের সাথে অক্সিজেন জুড়ে দাও, আর ডাবল বন্ডটাকে কেটে দাও, ডাবল বন্ডটা কেটে দাও। সো দিস উইল বি মাই প্রোডাক্ট। এবার এটাকে নিয়ে যদি আমরা অ্যালডল কনডেনসেশন করি তাহলে কি হবে, তাকে এখানেও দেখো ডাইকিটোন আছে, যখন এই ডাইকিটোন থাকবে বা ডাইঅ্যালডিহাইড বা কিটোন অ্যালডিহাইড একসঙ্গে থাকবে, তো সেখানে কিন্তু ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশনের স্কোপ থাকবে। তো এখানে কি হবে, আবার বোঝার চেষ্টা করি কোনটা ইলেকট্রোফিলিক সাইট কোনটা নিউক্লিওফিলিক সাইট, এটা যদি আমরা ডিসাইড করতে পারি তাহলে আমাদের রিঅ্যাকশন করতে পারবো। তো দেখো এইটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট, দিস উইল বি মাই ইলেকট্রোফিলিক সাইট। নিউক্লিওফিলিক সাইট কি হবে, নিউক্লিওফিলিক সাইট হামেশা হবে অ্যালফা কার্বন। অ্যালফা কার্বন কোনটা, এইটা বা এটা, এইটা হচ্ছে আমার অ্যালফা কার্বন। এখানেই আমার ইনোলেট আয়ন তৈরি হয়। তাহলে কি হবে, এইটা হচ্ছে আমার স্যার নিউক্লিওফিলিক কার্বন, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন, এই দুটোর মধ্যে বন্ড হবে। তাহলে সিম্পল কি হবে, এই দুটোর মধ্যে বন্ড তৈরি করে দাও। তো এই দুটো কার্বনের মাঝে কি হবে, তো দুটো কার্বনের মাঝে বন্ড তৈরি হবে, নতুন একটা বন্ড হবে, দুটো কার্বনের মাঝে বন্ড তৈরি হবে। যখনই বন্ড তৈরি হলো, দুটো কার্বনের মাঝে বন্ড তৈরি হলো, যখনই বন্ড তৈরি হলো তো পুরোনো কোনো বন্ড ভেঙে যাবে, তাই একটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড আর থাকবে না, এটা হয়ে যাবে OH। দিস উইল বি মাই প্রোডাক্ট। বোঝা গেছে? এবার এটাকে যদি আমি হিট করি, হিট করলে তখন কি হবে, হিট করলে দেখো আবার ভালো করে বোঝার চেষ্টা করি, এই হচ্ছে আমার কার্বন, এই কার্বন, তার রেসপেক্টে এইটা হচ্ছে অ্যালফা কার্বন, এইটা হচ্ছে বিটা কার্বন, এই অ্যালফা আর বিটা পজিশনে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে কি করব, এখান থেকে OH গ্রুপ বেরিয়ে যাবে আর অ্যালফা বিটা পজিশনে ডাবল বন্ড হয়ে যাবে। ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ওকে, বোঝা গেছে? লাস্ট রিঅ্যাকশন আজকে আমাদের অ্যালফা অ্যালকাইলেশন, এটাও অ্যালফা কার্বনের রিঅ্যাকশন। অ্যালফা অ্যালকাইলেশনে কি হয় আমরা দেখে নিই চট করে। ধরা যাক আমার কোন একটা কিটোন আছে, এটাকে আমরা এলডিএ দিয়ে ট্রিট করেছি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলডিএ? এলডিএ হচ্ছে লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড। আবার বলছি লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড ইজ আ ভেরি স্ট্রং বেস, এক্সট্রিমলি স্ট্রং বেস। এখানে যেটা হবে সেটা হচ্ছে ইনোলেট আয়ন তৈরি হবে। ওকে, অ্যাবসলিউটলি ইরিভার্সিবল রিঅ্যাকশন, পুরোটা ইনোলেট আয়নে কনভার্ট হবে। এবার সিম্পল রিঅ্যাকশন করাবো, SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনে কি হবে, দিস ইজ মাই নিউক্লিওফাইল, অ্যাটাক হবে, তো কি হবে, অ্যালফা অ্যালকাইলেশন। দেখো এখানে অ্যালফা পজিশনে অ্যালকিল গ্রুপ এসছে, তাই জন্য রিঅ্যাকশনটাকে বলা হবে অ্যালফা অ্যালকাইলেশন রিঅ্যাকশন। খেয়াল রাখতে হবে এলডিএ ইজ এ ফুললি, এলডিএ যখন রিঅ্যাকশন করব তো পুরো কিটোন বা পুরো অ্যালডিহাইডটা কিন্তু ইনোলেটে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ ইওর অ্যালফা অ্যালকাইলেশন। এখন এই রিঅ্যাকশনটা ইন্ট্রামলিকুলারলিও হতে পারে, আমরা যদি ইন্ট্রামলিকুলারলি করি তো এটা কিন্তু ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হতে পারে। চট করে আমরা দেখে নিই এই ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন কি। তাহলে আমার এরকম আছে, এটাকে আমি ট্রিট করেছি এলডি। তো বোঝার চেষ্টা করি কি হবে এখানে। দেখো এখানে যেটা হবে, এখানটা সেটা হবে, এইখানটায় যখন এলডিএ দিয়ে ট্রিট করা হয়েছে সঙ্গে সঙ্গে কি হবে, এখানে আলফা পজিশন থেকে H প্লাস বেরিয়ে যাবে, বিকজ বেস, স্ট্রং বেসের কাজই হচ্ছে H প্লাস কে অ্যাবস্ট্রাক্ট করা। H প্লাস বেরিয়ে গেলে এখানে মাইনাস চার্জ তৈরি হবে, তবে এই মাইনাসটা কিন্তু এই কার্বনকে অ্যাটাক করবে। তাহলে কি তৈরি হবে চট করে দেখে নিই।
SN2 রিয়াকশন হবে। এই কার্বনের সঙ্গে কটা কার্বন? 1 2 3 1 2 3 1 2 3, এই 3 নম্বর কার্বনটা এসে কিন্তু এখানে অ্যাটাক করবে। দিস উইল বি মাই প্রোডাক্ট। এটাও কিন্তু আমার অ্যালফা অ্যালকাইলেশন রিয়াকশন হয়েছে ইন্ট্রামলিকুলারলি। আই হোপ বোঝাতে পেরেছি অ্যালফা কার্বনের রিয়াকশন। আজকে এইটুকুই অবধি থাক। ওকে, চলো।